إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সকলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কাদের চোখের জলে আমি আল্লাহু আকবার কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কারাই আমায় গোসল দিবে কি পরাবে কাফন কারাই আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন কারাই আমায় গোসল দিবে কি পরাবে কাফন কারাই আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন কে ভাই আমার পাশে বসে কে ভাই আমার পাশে বসে শোনাবে কুরআন কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব জানি না কার মুনাজাতে খোদার রহম পাবো কার কারণে করবে ক্ষমা কার কারণে করবে ক্ষমা আল্লাহ সুবহান কোন জমিনে
মাটি আমার ভাগের স্থান। লিল্লাহে তাকবীর। এবার চলবে চলবে, ভালো লাগছে ইনশাআল্লাহ। দেখবেন কিছুক্ষণের মধ্যে মাঠ ভরপুর হয়ে যাবে, কানায় কানায় ভরপুর হয়ে যাবে, কোনো জায়গা খুঁজে পাওয়া যাবে না আমার ভাইরা। এই জন্য এখনো যারা অযথা রাস্তাঘাটে মাঠে বন্দরে ঘোরাফেরা করতেছেন, এসে আসন গ্রহণ করুন। আমি দেখতে পাচ্ছি আমাদের যে সমস্ত বক্তাকে এখানে আজকে আমন্ত্রণ করা হয়েছে, সেই তুলনায় আপনাদের এখানে জায়গার স্পেস খুবই কম আমার ভাইরা, আমার বন্ধুরা। আমি দেখতে পাচ্ছি আমাদের এই মাহফিলের মধ্যে দুই ধরনের লোকের জন্য জায়গা করা হয়েছে। একটা হলো পুরুষের জন্য জায়গা, আর একটা হলো মহিলার জন্য জায়গা। কথা বলেন ঠিক কিনা? তাহলে পুরুষরা মাহফিল শোনার জন্য পুরুষের প্যান্ডেলের মধ্যে চলে এসেছে, এবং মহিলা মা বোনেরা মাহফিল শ্রবণ করার জন্য মাহফিলের মহিলাদের আসনের মধ্যে তারা চলে গেছে। কিন্তু আমার বুঝে আসতেছে না যে এই দুই শ্রেণীর ব্যক্তি ছাড়া যারা রাস্তায় ঘাটে ঘোরাফেরা করতেছে, এরা কোন শ্রেণীর মানুষ? কেমন ভাইরা, আল্লাহ তাআলা তো দুই ধরনের মানুষ বানাইছে, একটা পুরুষ একটা মহিলা। কিন্তু এরা যারা পুরুষ তারা মহিলা প্যান্ডেলের মধ্যে চলে এসেছে, আর যারা মহিলা যারা পুরুষ তারা পুরুষের প্যান্ডেলে আসছে, আর যারা মহিলা তারা মহিলার প্যান্ডেলের মধ্যে চলে গেছে। কিন্তু যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে এরা কারা? বলেন তো এরা কারা? এরা বলে হিজরা। বলেন কি হিজরা? বলেন কি? আমার ভাইরা, আমি বলতে চাই যারা সত্যিকারের পুরুষ তারা পুরুষের প্যান্ডেলে চলে আসেন, এবং যারা মহিলা তারা মহিলার প্যান্ডেলে চলে যান। নয়তো আপনারা দ্বিতীয় আরেকটি লিঙ্গ হিজরা বলে বিবেচিত হবেন আমার ভাইরা। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এই জান্নাতের বাগানের মধ্যে যে আপনারা আসতে পারলেন, বসতে পারলেন, কিছু কথা শুনতে পারতেছেন, এই কারণে আপনারা খুশি না বেজার? সবাই চিৎকার মেরে বলেন খুশি না বেজার? এই মাহফিলের মধ্যে সবাই আসতে পারে না, অনেকেই আসছে রাস্তাঘাটে অনেকে ঘোরাফেরা করতেছে, তাদের সৌভাগ্য হয় নাই এই তাফসীর মাহফিলের মধ্যে বসার মতো। আমার ভাইরা, এই আল্লাহ তাআলা তার রহমতের কোলে আমাদেরকে ভালোবেসে এই জান্নাতের বাগানের মধ্যে বসার মতো সুযোগ করে দিলেন, বলেন আমরা ওই আল্লাহ তাআলার জন্য আমরা খুশি না বেজার? আমার ভাইরা, খুশির আওয়াজ কি আসতে হয় না বের হয়? আমরা যারা খুশি হয়েছি, শরীরের সমস্ত আবেগকে উজাড় করে দিয়ে, আকাশ বাতাস মুখরিত করে, কণ্ঠের সমস্ত শক্তিকে জিহ্বার সামনে নিয়ে এসে চিৎকার করে একবার বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই যে আপনারা আলহামদুলিল্লাহ বললেন, আলহামদুলিল্লাহর কত দাম, কত দাম। যখন কোন বান্দা একবার আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা তুই আমার শুকরিয়া আদায় করার জন্য জবান থেকে আলহামদুলিল্লাহ বলেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর রাজি এবং খুশি হয়ে গেলাম। আলহামদুলিল্লাহর 8টা ওয়াক্তের বিনিময়ে তোমার জন্য জান্নাতের 8টা দরওয়াজা আমি আল্লাহ খুলে দিলাম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই যে সুবহানাল্লাহ বললেন, এই সুবহানাল্লাহর কত দাম, কত দাম। যখন কোরবান যায় একবার সুবহানাল্লাহ বলেন, একবার সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে বিশাল একটা গাছ লাগানো হয়। বলে এত বড় বিশাল গাছ, দ্রুতগামী ঘোড়া 500 বছর দৌড়াইয়া যেই গাছের ছায়া অতিক্রম করতে শেষ করতে পারে না। সুবহানাল্লাহ। এই জায়গা হলো জান্নাতের বাগান, আর এই জান্নাতের বাগানের ফল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা হলো সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ। ইযা মারাতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ ক্বালু ওয়া মা রিয়াজুল জান্নাহ ওয়া হিলাকুয যিকির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা কোন জান্নাতের বাগানের নিকট দিয়ে অতিক্রান্ত হও, তখন তোমরা সেই জায়গার মধ্যে ঢুকে বসো এবং বিচরণ করো। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য যারা জান্নাতের বাগানের মধ্যে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিল তাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ।
গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, তোমার যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলেন ঠিক কিনা? চলবে 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 চললে কথার আওয়াজ দিতে হবে। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার ভবেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার ভবেরই মেলা। ওরে কারে দিবা তুমি জোরে ভাবো, কার মাথায় ভাঙবা লাঠি, ভাইরে কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আমার সাথে বলতে পারবেন না? সবাই বলেন, ওই যে দেখো ডাকিতেছে তোমায়, বলেন কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে পয়সা তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে পয়সা তারা করিবে ক্রন্দন। সাজাইবে মনের মতো, সাজাইবে মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও ভাই, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। লিল্লাহে তাকবীর। সামনে গুলো আপনারা বলছেন আমার ভাইরা, এমন একটা আওয়াজ দিতে হবে যে যারা রাস্তায় ঘাটে ঘোরাফেরা করতেছে ওরা মনে করবে যে মাহফিল শুরু হয়ে গেছে, আর এখানে ঘোরাফেরা করার মতো কোনো সময় নাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, এগুলি আওয়াজ দিলে হইলে মনে তো হয় না। আমার ভাইরা, সংসদের মধ্যে এই কোরআনকে জাগাইতে হলে আমার ভাইরা বাঘের মতো হুঙ্কার দেওয়া লাগবে। মুসলমান আজকে মুসলমানের ইতিহাস তালাশ করলে পাওয়া যায়, সব জায়গার মধ্যে মুসলমান হুঙ্কার দিয়ে আমার ভাইরা বিজয়ের মালা পরিধান করেছে। যেই জায়গার মধ্যে তাকবীরের আওয়াজ দিয়েছে, সেই জায়গার মধ্যে গৌর গোবিন্দের মতো যারা আল্লাহর দুশমন, তারা এই বাংলার জমিন ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আমার ভাইরা কথা বলেন ঠিক কিনা? এই জন্য আওয়াজ দেওয়ার দরকার আছে না নাই? আমার মুসলমান, আমার ইমানদার, আমার ভাইরা, এই যে তাফসীর মাহফিল গুলো হচ্ছে আমার জমিনের মধ্যে, আমি জরিপ করে দেখলাম, এই যে তাফসীর মাহফিল গুলো হচ্ছে, তাফসীর মাহফিল হইয়া আমার ভাইরা 1 টাকা 1 বিন্দু পরিমাণ, একটা সরিষার দানা পরিমাণ কোনো লাভ হয়েছে না। কেননা মানুষ যত তাফসীর মাহফিল শুনতেছে, আস্তে আস্তে মানুষ এই ইসলাম থেকে তত বেশি দূরে সরে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সারা রাত তাফসীর শুনবে, ফজরের সময় মুয়াজ্জিন যখন কবে হাইয়া আলাস সালাহ, তখন আমি বলবো আমি ওয়াজ শুনে গেলাম, তো তুই আর ইমাম মিলে ফজরটা সালা। হাইয়া আলাস সালাহ ওয়াজ শুনে গেলাম, তো তুই আর ইমাম মিলে ফজরটা সালা। আমার ভাইরা, সারা রাত ওয়াজ শুনে যদি ফলাফল এইটা দাঁড়ায় যে ফজরের নামাজের মধ্যে অংশগ্রহণ করতে পারলেন না, তাহলে এই ওয়াজ শুনে কি কোনো লাভ হইল? আমার ভাইরা, তাহলে এবার আসুন, এই তাফসীর মাহফিল গুলো আজকে আমরা 1000 বছর ধরে
বাংলার জমিনের মধ্যে এত বেশি পরিমাণ তাফসীর মাহফিল হয়, আমার ভাইরা কোনো জায়গার মধ্যে এত তাফসীর মাহফিল হয় না। কিন্তু তাফসীর মাহফিল হওয়ার কারণে মানুষের মধ্যে আমলের কোনো পরিবর্তন কেন হয় না? আমার ভাইরা, আমার বন্ধুরা, ভালো করে একটু লক্ষ্য করে কথাগুলো শুনে যাবেন, এদিক সেদিক তাকাবেন না। আমার ভাইরা, একটা কথা যদি ভালোভাবে গ্রহণ করতে পারেন, একটা কথাই নাজাতের জন্য ওসিলা হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই তাফসীর মাহফিলগুলো দিয়ে কোনো লাভ হচ্ছে না। তার এক নম্বর কারণ হলো এই যে আমার মতো হাফেজ সাহেব, আমার মতো মৌলানা, আমার মতো হুজুর, আমার মতো মোল্লা, আমার ভাইরা তাফসীর করতে করতে গলা ফাটাই ফেলতেছে। আমার ভাইরা এত পরিমাণ তাফসীর হচ্ছে যে ডায়েরিও খালি নাই, বক্তারও কোনো সিরিয়াল নাই। আমার ভাইরা, তারপরেও মানুষের হেদায়েত কেন হচ্ছে না? আমি জরিপ করে দেখলাম এটার এক নাম্বার কারণ এই ওয়াজটা এই মাঠে বসে যদি আমি হুজুর না করে সংসদ ভবনের মধ্যে বসে আমি এই ওয়াজটা করতাম, আমার ভাইরা, বাংলার জমিনের মধ্যে নামাজি বৃদ্ধি হতে একটা সেকেন্ড সময় লাগতো না। কথা বলেন ঠিক কি ঠিক না? আমারই লা ইলাহা ইল্লাল্লাহ। ফাঁকা জায়গা রাখা যাবে না। লোক শ্রোতা কম হোক তাতে কোনো সমস্যা নেই, কিন্তু ফাঁকা জায়গা রাখা যাবে না। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা যখন শেষ হবে তখন এই লালে ক্লিক করবে, যখন শেষ হবে শোনো, এটা তো তোমার এই কথাটা আমি বলতেছিলাম, চালু হয়েছে? হ্যাঁ, চালু হচ্ছে। যেই কথাটা আমি আপনাদের সামনে বলতেছিলাম, এই যে আমাদের ওয়াজ, বলেন তো এই ওয়াজটা কোথায় করতে হবে? সংসদে করতে হবে। এই সংসদের মধ্যে ওয়াজ হয়েছে আমার ভাইরা সৌদি আরবের মধ্যে। সেখানে দেখলে, সেই দিকে তাকালে আমরা বুঝতে পারি যে ওই দেশের মধ্যে যখন আজান হয়, আজান হওয়ার সঙ্গে সঙ্গে মানুষ দোকানপাট সব কিছু বন্ধ করে বাধ্যতামূলক হয়েও তারা নামাজের মধ্যে শরীক হয়ে যায়। যার কারণে আমার ভাইরা ওই দেশের মধ্যে আমার ভাইরা নামাজের জন্য লোকের কোনো অভাব হয় না। আমার ভাইয়া, কিন্তু আমাদের দেশের মধ্যে মসজিদগুলো খালি, সেখানে লোক পাওয়া যায় না। আমার ভাইরা, ইনশাআল্লাহ, তাহলে আমার ভাইরা, এই জন্য আমাদের এই ওয়াজটা যদি আমাদের পার্লামেন্টের মধ্যে হয়, তাহলে আমার মনে হয় এই দেশের মধ্যে যত রকমের সুদখোর, ঘুষখোর, জুয়াখোর, আমার ভাইরা জিনাখোর এবং ব্যভিচারী, আমার ভাইরা এই বাংলার জমিনের মধ্যে মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যাবে। আমার ভাইরা, কথা বলেন ঠিক কি ঠিক না? আমার মুসলমান ভাইরা, আমি দেখলাম সেই দেশের মধ্যে আমার ভাইরা সঙ্গে সঙ্গে সমস্ত মানুষেরা দোকানপাট বন্ধ করে নামাজের জন্য দাঁড়িয়ে গেল। আমার ভাইরা, আমার দেশের মধ্যে যদি এইরকম একটা আইন বাস্তবায়িত হয়, আমার দেশের মধ্যে যদি এইরকম আইন বাস্তবায়িত হয়, দেখবেন আজান দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষেরা কাজ কাম বন্ধ রেখে, আমার ভাইরা, দুইটা পুলিশের যখন বাড়ি খাবে বাসার মধ্যে, বাড়ি খাওয়ার সঙ্গে সঙ্গে আমার ভাইরা, আমার বন্ধুরা, সবাই জোরপূর্বক হলেও নামাজের মধ্যে চলে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, বলতে পারেন হুজুর, জোরপূর্বক নামাজ পড়ে কি কোনো লাভ হবে নাকি? হ্যাঁ ভাই, অবশ্যই লাভ হবে। জোরপূর্বক যদি কেউ চলে নামাজ তাকবীরুল্লাহর সাথে আদায় করে, আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাসূল বলে দেন, যদি কোনো ব্যক্তি 40 দিন যাবত তাকবীরুল্লাহর সাথে জামাতের সাথে নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য 2টা পরওয়ানা লিখে দেয়। একটা জাহান্নাম থেকে মুক্তি, 2 নাম্বার মুনাফিকের খাতা থেকে তার নামটা কেটে দেওয়া হয়। যারা বুঝতে পেরেছেন চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এইরকম ভাবে দেশের মধ্যে যদি আইন হতো যে একজন জিনাকার, একজন জুয়াখোর, একজন চোর, তার বিচার যদি এই বাংলার জমিনের মধ্যে, আমার ভাইরা, বাইতুল মুকাররমের মধ্যে জুমার দিন জুমার নামাজ শেষ করে সমস্ত ইলেকট্রিক মিডিয়া, সমস্ত সোশ্যাল মিডিয়া ক্যামেরাগুলোকে সামনে রেখে, আমার ভাইরা, একজন জিনাখোরের, একজন জিনাকারীর বিচার যদি এই বাংলার জমিনের মধ্যে হয়, আমার
ভাইরা কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই ওয়াজটা আমার ভাইরা এই পার্লামেন্টের মধ্যে হয় নাই, যার কারণে স্বাধীনতার আজকে 54 বছর পার হয়ে গেল। আমার দেশের জনগণ এখন পর্যন্ত স্বাধীনতার ফল ভোগ করতে পারলো না। আমার ভাইরা কথা বলেন ঠিক কি ঠিক না? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আমি আপনাদের সামনে উদারত আহ্বান জানাবো। আমরা স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত অনেক দলকেই আমরা ক্ষমতার মধ্যে দেখেছি, অনেক দলকে আমরা, অনেক নেতাকে আমরা ওই পার্লামেন্টের মধ্যে পাঠিয়েছি, কিন্তু কোন নেতা পার্লামেন্টের মধ্যে গিয়া আমার ভাইরা নামাজের কথা বলে নাই, পার্লামেন্টের মধ্যে গিয়া জেনার কথা বলে নাই, পার্লামেন্টের মধ্যে গিয়া আমার ভাইরা সুদের বিরুদ্ধে বলে নাই। যার কারণে আমার ভাইরা, আমার বন্ধুরা, এই দেশের মধ্যে এখন পর্যন্ত তো আমরা স্বাধীনতার ফল ভোগ করতে পারি নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, সব কিছু দেখার আমাদের দিন শেষ। ইনশাআল্লাহ আগামীতে একমাত্র ইসলাম এবং মুসলমানদের বাংলাদেশ। কারা কারা এই পক্ষে আছেন দুহাত তুলে আল্লাহ তাআলাকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআন যেখানে, আল কোরআনের আলো ইনশাআল্লাহ জ্বালাবেন তো আমার ভাইরা, আমার বন্ধুরা। এই জন্য এই সংসদের মধ্যে কোরআনের আলো যদি জ্বালাতে চান, তাহলে এই কোরআনটাকে সংসদের মধ্যে পাঠাতে হলে আমার ভাইরা আমাদের সাপোর্টটা ইসলামের পক্ষে দেওয়া লাগবে নাকি ইসলামের বিরুদ্ধে? আমরা সবাইকে আমরা দেখেছি, আর আমরা দেখতে চাই না। একে একে সব দেখিলাম, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? একে একে সব দেখিলাম, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স পেরে 54 পা দিলাম, নেতারা তো সবই পাইলো, আমরা বলো কি পেলাম? নেতাদের ওই ঘুতাঘুতি, জনগণের কর্মশেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য এই বাংলাদেশকে আমরা আর গোল্লায় যেতে দেব না। ইনশাআল্লাহ আগামীতে আমরা ইসলামের পক্ষে যারা পার্লামেন্টের মধ্যে গিয়ে কোরআনের কথা বলবে, আমরা তাদেরকে সাপোর্ট দিয়ে পার্লামেন্টের মধ্যে পাঠাবো। ইনশাআল্লাহ এই দেশের মধ্যে যদি কোরআনের আইন বাস্তবায়ন হয়, তাহলে আপনারা দেখতে পারবেন এতদিন যারা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেছেন তাদের অবস্থা কেমন ছিল, এবং কোরআন দিয়ে আইন পরিচালিত হলে আমার ভাইরা কেমন হবে। বলেন, আমরা কোরআন দিয়ে এই দেশটা পরিচালিত হোক, আমরা চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কোরআনের পক্ষে কাজ করার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার